আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন এবং ফর ইয়ার মাহফুজের সাথে যারা যুক্ত আছেন এবং ফর ইউ মাহফুজ ইউটিউব চ্যানেল যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালোবাসা পান, প্রিয় ভালোবাসার মানুষ সবাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তো সেই জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘ 5 বছর ধরে আমি ঢাকায় ছিলাম। তো ঢাকাতে আমি যে দৃশ্যটা দেখেছি, একটা বাড়ি আপনার 10 তলা 20 তলা 15 তলা বাড়ি আছে। তো ওই বাড়িগুলোর মধ্যে আপনার একটা সিকিউরিটি গার্ড থাকে, আমরা সে যদি গেট বন্ধ রাখে আমরা বাড়িতে যাইতে পারবো না এবং তার বাসায় ঢুকতে পারবো না। তো ওই মানুষটা সব সময় চিন্তা করে ওই মালিকের ওই বাড়ির জন্য ক্ষতি না হয়, ওই বাড়িতে যেন কোনো সমস্যা না হয়, চুরি ডাকাতি কোনো কিছু যেন না হয়। অথচ ওই মানুষটা যে বাড়ি পাহারা দেয় সেই মানুষ এই ওই মানুষটা ঠিকভাবে তার খাওয়া দাওয়া করতে কষ্ট হয় এবং সে থাকতে কষ্ট হয়, সে ঠিকভাবে থাকতে পারে না। বেশিরভাগ আমি শীতকালে যেটা দেখেছিলাম, শীতের দিনে সে মানুষটা একটা কম্বলও ঠিকভাবে পায় না, কারণ বাড়ির মালিক দিতে চায় না, দেয় না। আমার চোখও এরকম অনেক দেখা, বাড়ির মালিকে একটা কম্বল তাকে দিতে পারে নাই। তার সে যে জায়গায় থাকে নিচতলায়, তার একটা ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা বাড়ি, মানে রুম, ছোট্ট একটা রুমে থাকে। দুজন থাকার কোনো ইয়া নাই, কিন্তু ঠিকভাবে সে থাকতে পারে না। তার রান্না করে নাই ঠিক, তার সে যে রান্না করে খাবে ওটারও কোনো ঠিক ঠিকানা নাই। সে কীভাবে খাবে, কীভাবে রান্না করে খাবে? সে আবার একটা নিজে রান্না করে খাইতে হয়, তারপর আবার বাসা বাড়ি ঠিকভাবে দেখে রাখতে হয়, সব কিছু সে নিজে করে। আবার ধারণা দেখেছি আবার বাড়ির সিঁড়িও ঝাড়ু দিতে হয়। তো এটির যে সব কিছুই করতেছে, কিন্তু তার ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না এবং শীতকালে সে ভালো গরম কাপড় পাইতেছে না, থাকার মতো কোনো কম্বল পাইতেছে না, ঠিক আছে। তো আমি একটা সিকিউরিটির সাথে কথা বলার পরে তার থেকে সব কিছু বিস্তারিত শুনলাম, সে কতটা কষ্ট আছে। তার বেতনই বেশি না, 8 থেকে 9 হাজার টাকা এরকম বেতন। ওই বেতনে সে পরিবারও চালায়, আবার ওইখানে নিজের খাওয়া নিজে খাইতে হয়। তো জানি না কে